আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাকে একটি খুব সাধারণ প্রশ্ন করতে চাই এবং আমি চাই তুমি মন থেকে ভেবে দেখো, তুমি এত চিন্তিত কেন? কেন তুমি তোমার হৃদয়ে এত চাপ, এত ব্যথা, এত ভয় জমিয়ে রাখছো? যা কালকে হবে, আগামী সপ্তাহে হবে বা আগামী বছর হবে? কেন তুমি এমন জিনিস শক্ত করে ধরে রেখেছো যেগুলো ইতিমধ্যেই আল্লাহর নিয়ন্ত্রণে? সত্য কথা হলো, প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাই। এটাই দুনিয়ার স্বভাব। এই দুনিয়া পরীক্ষার জায়গা, কষ্টের জায়গা, শেখার জায়গা। কিন্তু আমরা যা খুব সহজে ভুলে যাই তা হলো, এই দুনিয়ায় কষ্ট থাকলেও আল্লাহ সবসময় আমাদের সাথে আছেন। তিনি নিয়ন্ত্রণকারী। তোমার জীবনে কিছুই ঘটে না, একটুও না, যতক্ষণ না আল্লাহ তা লিখে রেখেছেন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন যা আমরা কল্পনাও করতে পারবো না। তবুও তিনি ছিলেন সবচেয়ে শান্ত, সবচেয়ে বেশি আল্লাহর প্রতি ভরসাকারী এবং প্রতিটি অবস্থায় সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন। তিনি তার সাহাবাদের এবং তাদের মাধ্যমে আমাদের শিখিয়েছেন যে দুশ্চিন্তা তখনই আমাদের ক্ষতি করে যখন আমরা আল্লাহর ক্ষমতা ও রহমত ভুলে যাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গভীর হাদিস আছে। সেটা হলো, জেনে রাখো, যদি পুরো সৃষ্টি একত্রিত হয় তোমাকে কোনো উপকার দিতে চায়, তবে তারা কেবল সেটুকুই উপকার দিতে পারবে যা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। আর যদি তারা সবাই মিলে তোমাকে ক্ষতি করতে চায়, তবে তারা কেবল সেটুকুই ক্ষতি করতে পারবে যা আল্লাহ তোমার জন্য নির্ধারণ করেছেন। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, পাতাগুলো শুকিয়ে গেছে। এটা আমাদের শেখায়, কেউই তোমার কিসমত নিয়ন্ত্রণ করে না, কেউ তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করে না। না তোমার বস, না তোমার পরিবার, না তোমার শত্রু, না তোমার আর্থিক অবস্থা, আর না এমনকি তুমি নিজেও। সেটা পারে কেবল আল্লাহ। তাহলে তুমি এত চিন্তিত কেন? হিজরার সময় যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু গুহায় ছিলেন, শত্রুরা এত কাছাকাছি চলে এসেছিল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে বললেন, যদি তারা পায়ের নিচে তাকায় আমাদের দেখে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হাসলেন এবং বললেন, দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়কে নিয়ন্ত্রণ করতে দেননি, কারণ তিনি জানতেন যার সাথে আল্লাহ আছেন তাকে কেউ হারাতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে তার প্রধান লক্ষ্য বানায়, আল্লাহ তার অন্তরকে সমৃদ্ধ করেন, তার কাজগুলো ঠিকঠাক করেন এবং দুনিয়া নিজে থেকেই তার কাছে আসে, যদিও সে তা না চায়। কিন্তু যে দুনিয়াকে তার উদ্দেশ্য বানায়, আল্লাহ তার সামনে দারিদ্র্য দাঁড় করিয়ে দেন। তার কাজগুলো আগোছালো হয়ে যায় এবং সে দুনিয়া থেকে শুধু সেইটুকুই পায় যা তার জন্য লেখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের একটি দোয়া শিখিয়েছেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীতুতা থেকে, ঋণের ভার থেকে এবং মানুষের অত্যাচার থেকে। এটাই প্রমাণ, দুশ্চিন্তা ও উদ্বেগ দূর করার জন্য আল্লাহর সাহায্য চাইতে হয়। সূরা তালাকের একটি আয়াতে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এটা শুধু কথা নয়, এটা তোমার রবের প্রতিশ্রুতি। যদি তুমি সত্যিই আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমার জন্য এমন ভাবে ব্যবস্থা করবেন যা তুমি কখনো কল্পনা করোনি। কুরআনের সবচেয়ে সান্ত্বনাদায়ক আয়াত, যার নাম হলো ইনসিরাহ। সূরা ইনসিরাহতে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি, আর নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। দুইবার বলা হয়েছে, যেন তোমার হৃদয়ে এটা প্রবেশ করে। চিন্তা করো না, কষ্টের সাথে সাথেই স্বস্তি আসছে। আজ সূরা জুমারে আল্লাহ নিজ হাতে আমাদেরকে ডাকেন, হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। এটা এমন একটি আয়াত যা সরাসরি তোমার হৃদয়ের জন্য আল্লাহ যেন বলছেন, যত ভুলই করো আমার কাছে ফিরে এসো, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমাকে কখনো ত্যাগ করিনি। প্রিয় ভাই ও বোনেরা, দুশ্চিন্তা কখনো আল্লাহর পরিকল্পনা বদলায় না।
কিন্তু আল্লাহর ওপর ভরসা করলে তোমার হৃদয় বদলে যায়। তুমি শুধু চেষ্টা করবে আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেবে। কারণ যে আল্লাহ পুরো মহাবিশ্ব চালাচ্ছেন, তোমার জীবনটাও তিনি সবচেয়ে সুন্দরভাবে চালিয়ে নেবেন। তাই তোমার কোনো চিন্তা নেই। ভালো থাকবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।